দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। রোববার রাত 1:45টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে চলে যান। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে রাত 12:15টার দিকে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে এসে বিক্ষোভ দেখান তারা। যাযাবর মিন্টুর রিপোর্ট। সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রোববার রাত 12টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনে আহতরা। এর কয়েক মিনিট পরে আহতদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 1 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 2 নাম্বারটা চলমান প্রক্রিয়া, 3 নাম্বারটা এই সপ্তাহের মধ্যে, 4 নাম্বারটা চলমান প্রক্রিয়া। তবে এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য একটা মিটিং হবে। 5 নাম্বারটা চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা এই সপ্তাহের মধ্যেই। 6 নাম্বারটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে। আর রাষ্ট্রীয় সম্মাননা প্রক্লেমেশন, এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নাম্বারটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা, এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই, তার ছোট ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে হাসপাতালে ফিরে গেলেন জুলাই আন্দোলনে আহতরা। এই দাবি দেখাগুলো যদি আমরা পূর্ণভাবে কমপ্লিট না পাই, তখন আমরা আবারও রাজপথে আসব। জুলাই আন্দোলনে আহতদের বিক্ষোভের শুরু গত শনিবার সন্ধ্যায়। বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা, পুনর্বাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রাষ্ট্রীয় সম্মাননা সহ বিভিন্ন দাবিতে ওই দিন সন্ধ্যায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতরা বিক্ষোভ শুরু করেন। পরে এক পর্যায়ে তারা আগারগাঁও সড়ক আটকে দেন। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।